মানুষজন অনেক কথা বলে। মানে হচ্ছে খেলাধুলা করি তো মেয়ে মানুষ হচ্ছে জার্সি প্যান্ট পরে খেলে, হাফ প্যান্ট পরে খেলে। অনেক আপন মানুষরাই বাজে বাজে কথা বলে, অনেক মন্তব্য করে এগুলোই। মেয়ে মানুষ হাফ প্যান্ট পরে খেলে, এগুলো ভালো লাগে না সবার চোখে। গ্রামের মানুষ এটা নিয়ে অনেক কথা বলে। ও ছোট থেকে খেলাধুলার প্রতি খুবই আগ্রহ। এই হলো খাদিজার বাড়ি, প্রত্যন্ত এলাকা, একেবারে নওগাঁর আত্রাই উপজেলার শিকারপুর যে গ্রাম। কিন্তু আর্থিক অবস্থা খুবই ছোট, কমা, ঘর পাকা, মেয়েকে যে বড় কিছু করে পোশাক দেওয়ার মতো আর্থিক সহযোগিতা করতে হবে। যদি কিছু সহযোগিতা গ্রামবাসী করে বা কোনো সহৃদয় ব্যক্তি যদি ওনাকে আগ্রহ করে সামনে আগানোর জন্য যদি কিছু করে, তাহলে হয়তোবা এই খাদিজা ভবিষ্যতে বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে। আমার বাবাকে বাজারে ঘাটে অপমান করে, মেয়ে মানুষ হাফ প্যান্ট পরে খেলে। আমার বাবা যখন বিভিন্ন চা স্টলে বা দোকানে যায় তখন সবাই দেখায় দেয় যে ওর মেয়ে হাফ প্যান্ট পরে জার্সি পরে খেলে। খেলাধুলায় ছোটোবেলা থেকেই দারুণ আগ্রহ, আর সেই আগ্রহকে পুঁজি করেই ধাপে ধাপে এগিয়ে যাওয়ার তার যে মনোবাসনা, সেটি আজকে আমরা এই গ্রামে এসেছি, তার বাড়ি দেখাবো। আসলে একটা দরিদ্র পরিবারের সন্তান খাদিজা। ফুটবল তার ধ্যান জ্ঞান নেশা, এবং এই ধ্যান জ্ঞান নেশাকে প্রতিষ্ঠিত করতেই তীব্র লড়াই সংগ্রামের মধ্য দিয়ে নিজেকে ফুটিয়ে তুলতে চান। আর এই ফুটিয়ে তুলতে গিয়ে গ্রামের শত প্রতিকূলতা ডিঙিয়ে এগিয়ে যাওয়ার যে প্রত্যয়, সেই প্রত্যয় নিয়ে এই গ্রামের এই সেই বাড়ি খাদিজা হয়তো তার যে চিন্তা চেতনা, কিছু সহযোগিতা পেলে তার কাঙ্ক্ষিত প্রত্যাশিত জায়গায় সে হয়তো পুষতে সক্ষম হবে। আমরা চাচ্ছি যে সার্বিক সহযোগিতা আমার এই ভাগ্নিক করুক সবাই, গ্রামবাসী অথা থানা এবং সরকার থেকে যদি কোনো পৃষ্ঠপোষকতা পায়, তাহলে আমার এই ভাগ্নি ইনশাল্লাহ সামনের দিনে আগানোর আশা করি। আমার স্বপ্ন আমি ভালো ফুটবলার হব। আমার বাবা মাকে যারা অপমান করছে তারা যেন তাদের ভুল বুঝতে পারে, আমি যেন আমার স্বপ্ন পূরণ করতে পারি। অনেক সমস্যা হয়। এখান থেকে আমাদের বাসা থেকে নওগাঁ স্টেডিয়ামে প্র্যাকটিস করতে যাই, প্রায় প্রতিদিন 200-250 টাকার মতো ভাড়া লাগে। এগুলো প্রত্যেক দিন ম্যানেজ করে যাওয়া সম্ভব হয়ে যায়, এজন্য প্র্যাকটিস প্রতিনিয়ত করতে পারি না। আমার বাবা কৃষিকাজ করে। আপনার পায়ের কি সমস্যা? সমস্যা আমার জন্ম থেকেই। আপনার কয় ছেলে মেয়ে? 2 মেয়ে 1 ছেলে। খেলাটা আগ্রহ হলো কিভাবে? আগ্রহ মনে হয় আমারও করেছে, স্কুল থেকেও হচ্ছে, মাস্টারও করেছে, গ্রামবাসীও করেছে, সবাই। মনে করেন যে কোনো জায়গায় যে মনে করেন যে হেরে আসেনি, সব জাত জিতে এসেছে। ভালো খেলে? ভালো খেলেছে। এই স্কুলে খেলাধুলা করেছে, সে জাত জিতেছে। তারপরে রাত্রায় খেলেছে, 1 মাস খেলে ওই জায়গাতে জিতেছে। নওগাঁতে খেলেছে 1 সপ্তাহ খেলেছে, ওই জায়গাতে জিতেছে। তারপরে রাজশাহী যা খেলেছে, ওই জায়গাতে জিতে এসেছে, কোনো জাত হেরে আসেনি। প্রতিশোর ওটা পরে ওটা ভালো খেলে? হ্যাঁ ভালো খেলে, কোনো জাত হেরে আসে না, সব জায়গাতেই জিতে আসে। হ্যাঁ, ঋণ পান করতে হয়। আমার স্বপ্ন পূরণের জন্য অনেক টাকা ঋণ হয়ে যায়, এগুলো আমার বাবা আবার পরিশোধ করে, আবার ঋণ হয়, এরকমভাবেই চলছে। আমার ভবিষ্যৎ স্বপ্ন আমি জাতীয় টিমে খেলতে চাই, দেশের হয়ে। সেখান থেকে বিদেশে যাবে এরকম? হ্যাঁ, জাতীয় টিমে খেলবো, বাংলাদেশের হয়ে বাইরের দেশে যাব, এটাই আমার স্বপ্ন। না, গ্রামের মানুষ খারাপ চোখে দেখে না। উনি খেলাধুলা করলে ওনার যদি 2টা পয়সা হয় বা ভালো খাইতে পারতে চলতে পারে, সেটাও তার আগ্রহ। এবাদে তার একটা নাম হোক বাংলাদেশের মধ্যে। হ্যাঁ, এই জন্যে উনি খেলাধুলার মধ্যে একটু আগ্রহ বেশি। আপনারা কিভাবে দেখেছেন? মানুষ তো অভাব আছে। অভাব আছে, আমরা ভালোভাবে দেখতেছি। এই অভাবের মধ্যে দিয়ে উনি চেষ্টা করছে। এই হলো খাদিজার বাড়ি, প্রত্যন্ত এলাকা, একেবারে নওগাঁর আত্রাই উপজেলার শিকারপুর যে গ্রাম, তাকে প্রতিদিন একদিকে প্রতিকূলতা মোকাবেলা করতে হয়, সেখান থেকে জেলা পর্যায়ে আবার গিয়ে প্র্যাকটিস করা। এই বাধা ডিঙানোর যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে নিয়েই সে লড়াই করিয়ে তার গন্তব্যে যাওয়ার চেষ্টা প্রতিনিয়ত করে যাচ্ছে। খারাপ পরাজয় কেমন? যখন জয়ী হই তখন অনেক ভালো লাগে, আনন্দ হয়।
জিতলে তো সবারই একটা আনন্দ হয়, আর যখন পরাজয় হই মানে হেরে যাই তখন মনটা খারাপ লাগে। তারপরও আবার খেলি, খেলাধুলায় হার জিত থাকে, এটাই। খাদিজার এই সহযোগিতা তিনি এই মুহূর্তে যেটা প্রত্যাশা করছেন, তাকে একদিকে নারী, অনার্স ডিগ্রি ফার্স্ট ইয়ারে সে ছাত্রী, ডিগ্রিতে পড়ছে, আগামীতে তাকে যদি সহযোগিতা করা যায় সে জাতীয় টিমে খেলবে এমন একটা প্রত্যাশা তার চোখে মুখে এবং স্বপ্নে লালন করে খাদিজা।